ছি 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 197 রান হয় না T20-তে চেজ হয় কিনা? হয়। তাও আবার ইডেনের মতো মাঠ, কেকেআর এর মতো টিম যারা হচ্ছে 238 রান চেজ করতে গিয়ে মাত্র 4 রানে হেরেছে। 9 নম্বরে আঙ্ক্রিশ রঘুবংশী নামছে, মানে কত ডিপ ব্যাটিং লাইন আপ, তারপরে গিয়েও এই অবস্থা। মানে এত বাজে এনভায়রনমেন্ট রয়েছে কলকাতার এখন, মানে বলার মতো কিছু নেই আমার। এই রান করতে পারে না, অন্তত চেষ্টা করে মানুষ, যে চেষ্টা করে যে আমি ভালো স্ট্রাইক রেটে খেলছি, অল উইকেট হয়ে গেল, ঠিক আছে। 34 বল অবধি 5-6 ওভারের পর থেকে 34 বল অবধি কোনো বাউন্ডারি আসেনি, একটা 4 আসেনি রাহানে আর ভেঙ্কটেশ আয়ার যখন খেলছিল। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, যে যখন গৌতম গম্ভীরের আমলে ছিল, মানে যেটা 2024 ছিল বা ছিল কোচ ছিল, সেম টিম, হয়তো দুই একটা চেঞ্জ হয়েছে, যেরকম ডিককে এসছে, ডিককের জায়গা হচ্ছে মেন্টালিটি, ডিককের জায়গা এসছে, ঠিক আছে, ডিকক এসছে, কিন্তু তুই একটা জিনিস চিন্তা কর, আজকে 100-200 হয়নি, 200 কিন্তু করতে দেয়নি না, ঠিক আছে, কত করলো? 198। খুব ভালো, খুব ভালো যে 200-র একটা মানে একটা যেটা মেন্টাল প্রেসার থাকে যে আমার 200 হয়ে গেছে, 200 চেস করতে হবে, ওইটা হয়নি, ঠিক আছে, মানলাম, খুব ভালো। তাহলে অন্তত চেষ্টা তো করি আমি ম্যাচটা জেতানোর। সেটাই তো। রিঙ্কু সিং আসছে, লাস্ট অব্দি খেলে যাচ্ছে, 14 বলে 17 রান এরকম রান করে যাচ্ছে। রাসেলের কথা কিছু বলবি? রাসেলের কথা আমার কিছু বলার নেই, আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতে গালাগালি করতে ইচ্ছা করছে আমার। আরে বাবা, খেলতে পারছে না, বয়স হয়ে গেছে, কেন মেন্টর হিসাবে খেলাও, আমার দরকার কি আমার একে জোর করে খেলানো? রোমেল পাওয়াল রয়েছে, আঙ্ক্রিশ রঘুবংশী, সুনীল নারিন খেলতে পারছে না, কতগুলো ম্যাচ হলো, 8খানা ম্যাচ হলো, খেলতে পারেনি, একটা ম্যাচে হায়েস্ট 30 রান করেছে। আমি এখানে আঙ্ক্রিশ রঘুবংশীকে ওপেনিং করাই, লাস্টে আজকে নেমেও দেখলি তো 11 বলে 28 রান, কত ভালো খেলে দিয়ে গেল আজকে। তাহলে ওইখানে আমার ওকে নামানো উচিত না, ওপেনিং করানো উচিত না? না, কোথায় জানি আমার মনে হচ্ছে, আরেকটা কথা, যেটা অভিষেক নায়ার কিন্তু আবার কিন্তু অভিষেক নায়ার এসছে, কলকাতাতে এসছে, আমি সব মানলাম, ঠিক আছে, কিন্তু এখানে গৌতম গম্ভীরের ইনফ্লুয়েন্স যে ছিল গত বছর অবধি, এটা বোঝা যাচ্ছে যে এই বছর নেই, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো আমরা এখানে কথা বলছি কলকাতা আর জিটির খেলা নিয়ে। তো কালকের খেলা যেটা গেছে, একদম অপমানজনক খেলা কলকাতার কাছে। টসে জিতেছে, ব্যাটে ওরা বোলিং, জিটিকে ব্যাটিং করতে দিয়েছে, 196 গুটিয়ে দিয়েছে, সব মানলাম আমি, ঠিক আছে, কিন্তু এইখানে চেস করার জন্য অন্তত কোনো রকম চেষ্টা করা উচিত ছিল। প্রথমে তো জিটি ব্যাটে নেমে শুভমান গিল আর সাই সুদর্শন, ওরা দুজনেই মানে ওরা হচ্ছে 6 নম্বরে পৌঁছে গেছে, যে আইপিএল এর মাত্র কয়েকদিন হয়েছে, ওরা অলরেডি এই লিস্টে পৌঁছে গেছে যে আইপিএল এর সবথেকে বেশি 100% সেঞ্চুরিতে 6 বার করেছে ওরা। এছাড়াও সাই সুদর্শন কিন্তু এখন টপ, অরেঞ্জ ক্যাপ পেয়ে গেছে সাই সুদর্শন, আর পার্পল ক্যাপ বল প্রাসিদ কৃষ্ণা, দুজনেই রয়েছে, দুজনেই পার্পল ক্যাপে, এর জন্য টেবিলে 1 নম্বরে রয়েছে বন্ধু। সাই সুদর্শন যেরকম 36 বলে 52, আর শুভমান গিল তো একাই খেলে দিল, আর বাটলার এসে ছোটখাটো একটা ক্যামিও ইনিংস খেলে দিল, 23 বলে 41, ছোটখাটো বলা বল, 41, তাও বাটলার চলেনি বলে, ঠিক আছে, বাটলার 23 বলে 41 করেছে, কিন্তু চলেনি, 220 কোথাও যায় না, 220 কোথাও যায় না। আর তাহলে কলকাতা, আমি মনে করি কলকাতা এইসব যত রকম বাজে সিচুয়েশনে ফেলবি, কলকাতা তত ভালো উঠে আসে। আর দেখেছি। আচ্ছা, আমার কথা একটাই, মানে তোর হিসাবে আমি একটা কথা বলতে চাই, কোথায় কি স্পিন ছাড়া আমাদের কি পেস অ্যাটাক, কোথায় কি কিন্তু কমজোর আছে? কলকাতার পেস অ্যাটাক আমার মনে হয় বোলিং অ্যাটাক মোর দ্যান পারফেক্ট আছে কলকাতার। ব্যাটিং এ শুধু কিসের অভাব বলতো? মেন্টালিটির অভাব। যে আমি ক্যাপ্টেন্সি, এখানে বড় ক্যাপ্টেন্সি কোচিং, ঠিক আছে, এখানে বড় একটা রোল এখানে প্লে করে, যে আমি এই মুহূর্তে আমাকে এক্সেলারেট করতে হবে, এই মুহূর্তে আমাকে একটা ছোট ছোট টার্গেট সেট করতে হবে, যে আমাকে 10 করে রাখতে হবে রানে। এই জায়গাটায় এই টিমে 116 রান করতে পারে না, আবার এই টিমে হচ্ছে 238 রান চেস করতে গিয়ে 4 রানে হারে, ঠিক আছে। তাহলে এখানে বলতে পারবি না যে টিম কমা, যথেষ্ট ভালো টিম। আমি মনে করি মুম্বাই ইন্ডিয়ান্সের পরে সেট টিম, 9 নম্বর অব্দি ব্যাটসম্যান রয়েছে, ঠিক আছে, এইখানে এই জিনিসটা উচিত হয়নি। তো গুজরাট এখানে 196 করে ফেললো, ওরা শুভমান গিল একাই খেলে দিল বেশিরভাগটাই, 90 রান, আরো একটা সেঞ্চুরি মিস হয়ে গেল। সাম 90s আর বেটার দেন 100, ঠিক আছে, এরকম এই একটা কথা হচ্ছে। কারণ হচ্ছে এই আইপিএল এ দেখা যাচ্ছে প্রচুর বড় বড় ব্যাটসম্যানরা 97, কে এল রাহুল 93, আবার শুভমান গিল 90, এরকম করে খেলেছে ওরা সব।
আর কলকাতা আসলো ব্যাটে, কলকাতা আসলো ব্যাটে। গুরবাজ প্রথমে আউট, ডিককের জায়গায় আজকে গুরবাজকে খেলিয়েছে। তোর গুরবাজ এসে প্রথমেই আউট হয়ে গেছে। এলবিডব্লিউ প্লাম এলবি ওইখানে আবার রিভিউটা নষ্ট করলো, নিয়ে পরিষ্কার বোঝা গেল। গুরবাজকে আমি এক সাইডে রেখে দিলাম। একটা ম্যাচ, হ্যাঁ একটা ম্যাচ হতে পারে ভালো। নারায়ণের কথা আমি বলতে চাই, তুই নারায়ণকে কিন্তু এই যে 2025-এ কিন্তু ফ্লপ তো আমি ওর জন্যই তো আমি বলতে চাইছি রঘুবংশী রয়েছে আমার। হ্যাঁ আমি একটা জিনিস আমার যেটা মনে হয়, আমি এখানে আজকে প্রেডিক্ট করে দিচ্ছি, আমি অঙ্কুশ রঘুবংশীকে কলকাতা খেলাচ্ছে না ঠিকঠাক ভাবে। এই টিম ছেড়ে অন্য টিমে যাবে, শুভমান গিল, সূর্য কুমারের মতো অন্য টিমে গিয়ে ক্যাপ্টেন্সি পুরো খেলা দেখাবে, দেখবি ক্যাপ্টেন অবধি হয়ে যাবে, যেটা কলকাতা সারা জীবন করে এসছে থ্রু দ্য আইপিএল। পুরোপুরি এই জিনিসটাই করে এসছে যে মেন প্লেয়ারগুলো ছেড়ে দিয়ে লাস্টে গিয়ে অন্যান্য টিমে গিয়ে ওরা স্টার প্লেয়ার এমভিপি হয়ে গেছে অন্যান্য টিম। আমি এটা বলতে পারি, এটা আমিও সহমত। কিন্তু আরেকটা কথা তোকে বলতে চাই যে রিঙ্কু সিং কি সত্যি প্রেসারে আছে? রিঙ্কু সিং প্রেসারে আছে, আজকের দিনও প্রেসার। আমরা অনেক সাপোর্ট করি রিঙ্কু সিং কে, মিথ্যা কথা বলবো না। কলকাতা হিসেবে অনেক লিবার্টিও দেওয়া হয় ওকে, ঠিক আছে, সাপোর্ট করতে হবে। রাহানে যেটা ক্যারেক্টার সেটা খেলে দিয়ে গেছে, ক্যারেক্টারের বিরুদ্ধে গিয়ে খেলে দিয়ে যাচ্ছে। আমি বল ক্যারেক্টারের বিরুদ্ধে ও কিন্তু এরকম 6-4 মিনিট খেলার প্লেয়ার না, খেলা ইমপ্রুভ করেছে। আমার কোনো প্রশ্ন নেই, কেন ও 36 বলে 50 করে দিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমার কথাটা হচ্ছে এটাই যে রিঙ্কু সিং আর রাসেল, ঠিক আছে, আজকে মোটামুটি 8টা থেকে 9টা খেলা হয়ে গেছে কিন্তু কলকাতা। কিন্তু তার মধ্যে আমাকে শুধু একটা প্রশ্ন কর যে রিঙ্কু সিং আর রাসেলের এখানে ভূমিকা কোথায়? রিঙ্কু সিং রাসেলের ভূমিকা হতে হলে জায়গা মতো টাইম পাচ্ছে, জায়গা মতো নামতেও পারছে, কিন্তু পারফরমেন্স। রিঙ্কু সিং তাও আগের দিন লাস্টে নেমে ওকে লাস্টে নামিয়েছে, ওই যে এলএসজির সঙ্গে যে ম্যাচটা ছিল লাস্টে নামিয়েছে, ও খেলে দিয়েছে 13 বলে 32 না সামথিং এরকম করে দিয়েছে। রিঙ্কু সিং খেলবে আমি জানি, কিন্তু এখানে রাসেলকে আমি মনে করি ব্যাকে রেখে এখানে রোবমান পাওয়ালকে খেলানো উচিত করবে অবশ্যই। পুরোপুরি তাসের ঘরের মতো ভেঙে গেছে পুরো লাস্টে, পুরো একদম খেলা আগের দিন যখন মানে সবাই মারতে গিয়ে আউট হলো, 111 রান চেস করতে পারলো না। আর আজকে ওই ম্যাচটারই এফেক্ট পড়েছে আজকের ম্যাচে, আজকে সবাই টুকতে গিয়ে রানই পৌঁছাতে পারলো না লাস্টে গিয়ে। 5 ওভারে 85 রান হয় 17 করে, তাই এটা মানে রাসেলের যে যুগ ছিল আমরা দেখেছি, দর্শকরা দেখেছে, যেটা চলে গেছে সেটাকে মেনে নিতে হবে। কিন্তু এখন যে রাসেল আছে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না যে রাসেল আর সেই ফর্মে আছে না, ঠিক আছে। রাসেলের রিপ্লেসমেন্ট অবশ্যই খোঁজা দরকার। আর আরেকটা কথা, যখন কেকেআরের সম্বন্ধে যখন আজকে যখন ম্যাচ হারলই, তখন তোর মতে কি হয় যে কেকেআর কি প্লে অফে উঠবে? এই যা লক্ষণ রয়েছে টিমের। আর ক্যাচ মিস, এগুলো বল বয়বাবুরা ইজি বাটলারে ক্যাচ মিস করলো, ক্যাচ মিস 2025 সালে আমি যদি 18 বছরের স্ট্যাগ হিসাবে ধরি, এটা তো হয়েছে অবশ্যই, তাহলে হচ্ছে 2025-এ সবথেকে বেশি ক্যাচ মিস হচ্ছে। সেটা যেই টিমে কোচিং ম্যানুয়ালে কোথাও যে ফিল্ডিং কোচ আছে, প্রত্যেকটা টিম, এজন্য তো বলছি প্রত্যেকটা টিম। কিন্তু আমি এখনই, ঠিক আছে, তোকে একটা প্রশ্ন আমি দিতে চাইছি যে কলকাতা কি প্লে অফে যাবে না? আমি প্রেডিক্ট করে দিচ্ছি যাবে না। আমি বলেছিলাম প্রেডিকশনে যাবে না, আমি বলে দিলাম আজকে। এই মেন্টালিটি নিয়ে যাওয়া উচিত না আমি মনে করি, কারণ হচ্ছে আগের বছর আর এই বছর আকাশ পাতাল। অবশ্যই তার কিছু বলার নেই এই খেলা নিয়ে। তো এই ভিডিও আমরা আজকে শেষ করছি, ঠিক আছে। মুড খারাপ হয়ে গেছে আমার কলকাতা খেলা নিয়ে। সত্যি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই। গুড নাইট।